আপনার নির্বাচনী আচরণ বিধিটা মেনে চলবেন। আমার রায়ে আমার সিদ্ধান্তে যদি সংযুক্ত হয়, আমি আবার বলছি, আমার নির্বাচন ব্যবস্থা কিন্তু প্রথমে আলোচনা করেছিল, আমার রায়ে যদি কেউ সংযুক্ত হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আছে, সেখানে আপিল করার অথরিটি আছে। নির্বাচন কমিশনের উপরে যদি কেউ আপিল করতে চায়, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমার কাছে এই সিচুয়েশনে একজন আমার দেখেছি, আমি যদি মনে করি এটার বিরুদ্ধে আপনারা আচ্ছা আপনিও পারবেন, আমি 8 ডিসেম্বর জি 8 ডিসেম্বর উনি হচ্ছেন হাইকোর্টে, উনি হচ্ছেন অ্যাপ্লিকেশন করেছেন 8 ডিসেম্বর, রাইট? 8 ডিসেম্বর স্টে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8 মার্চ পর্যন্ত। 8 মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ 3 মাসের স্টে দেওয়া হয়েছে, রাইট? তার মানে এই ইনফরমেশনটা উনি ওনার হলফনামাতে উনি অ্যাড করেছেন। এখানে আর কিচ্ছু না, উনি আরো অনেকগুলো মামলা দিয়েছেন, মামলার ইনফরমেশন উনি এখানে দিয়েছেন, কিন্তু ঋণ সংক্রান্ত যে ইনফরমেশনটা যেটা 8 ডিসেম্বর হাইকোর্ট থেকে, এটা ডকুমেন্ট আপনার সামনে আছে, এটা 8 ডিসেম্বরের 8 মার্চ পর্যন্ত এই ইনফরমেশনটাই, এটা কি ঋণ সংক্রান্ত নাকি এটা কি, এটা আপনার উপরেই। এই ঋণ সংক্রান্ত এই তথ্যটাই উনি ওনার হলফনামা থেকে হ্যাক করেছেন, এটাই হচ্ছে আমাদের সাবমিশন, আর কিছু না, সিম্পল। এখন এই ডিসকাশন যদি ওনারা এটা না বুঝেন, উনি যে আমার সাথে যে আচরণটা করেছেন, না এটা ব্যক্তিগত ভাবে আর আপনারা না যায়, ব্যক্তিগত ভাবে না, উনি 24 তারিখে এফিডেভিট দিয়েছেন, 8 তারিখে তো জেলে 24 তারিখে 29 ডিসেম্বর উনি হলফনামা দিয়েছেন, তার মানে 8 থেকে 29, তার মানে 21 দিন পর তার মানে এটা হ্যাক করা আছে, উচ্চতরভাবে হ্যাক করা আছে। ওনার যে ঋণ ছিল স্যার, ওইটাই ইনফরমেশনটা উনি গ্যাপ দিয়েছে, ওগুলি হাইড করছেন, সিম্পল ম্যাটার। এটা সিম্পল ম্যাটার, হাইকোর্টে কাগজ দাখিল করতেছেন কেন? ঋণ আছে কিনা কোনো হাইকোর্টে কাগজ দাখিল করেছেন স্যার, এই জন্যই শুধু ইনফরমেশনের কারণেই ওনার এই আজকের যে নমিনেশন পেপার সেটা স্যার বাতিল করা স্যার একান্ত চলে, এটা আইনগতভাবে এটা বাতিল হবে স্যার, এটা আইনগত আমাদের কাছে বাতিলযোগ্য। আমরা পর্যন্ত যা দেখলাম যে ওনার একটা যেহেতু স্টেয়ার আছে, তার মানে একটা আছে, আমাদের এখন এই ঋণটা কোন ধরনের বা কোন জায়গায় আমরা যখন একটা বাতিল করবো যে একটা তথ্য গোপন করছে।